ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা কইতরা নদী উকাই গেছে ইস্তেগফার পড়ো, বাগা খেত নষ্ট হয়ে গেছে ইস্তেগফার পড়ো, তোমার আওলাদর দরকার তুমি ইস্তেগফার পড়ো, তোমার টেকার দরকার তুমি ইস্তেগফার পড়ো, মেঘর দরকার তুমি ইস্তেগফার পড়ো, আপনার বেশ করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সারার ব্যবস্থা করিয়ে দিলেই বা। ও কইতরা আমি খোয়াত আসলাম যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আর আমি এই দুনিয়ার জমিনও একমাত্র আল্লাহ ছাড়ার কেউর ইবাদত করতাম পারি না। লগইয়া কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার তার মার বাবার লগে ইহসান করো। ইহসান কিতা? ইনসাফ এক জিনিস আর ইহসান আর এক জিনিস। ইনসাফ হইল সমবন্টন, আর ইহসান হইল আমি বুঝাইয়া দিই আপনার বাপ মারা গেছেন, আপনার দুই ভাই বইনের নাইও মনে করুকা, জমিন আছে টোটাল 4 কিয়ার, 1 কিয়ারের দাম হইল 10 লাখ টাকা, 1 কিয়ারের দাম 5 লাখ টাকা, আরও 2 কিয়ারের দাম হইল আপনার 2 লাখ 2 লাখ। এখন জমিন 2 কিয়ার বা 1.5 কিয়ার এইটা করি তো বাটা দাম না, অগুন দাম ধরা লাগবো না, দাম ধরিয়া সমান সমান হইতো। কিন্তু এই সময় বড় ভাইয়ে যদি খোয় রেব ভাই 10 লাখ টাকি আর 2 লাখ টাকি ও 2 কিয়ার তুন্নে গিয়া, আর 5 লাখ টাকি আর 2 লাখ টাকি আমি নিমু গিয়া, ওগুন নাম ইহসান কইছেন। এখন মা আর বাবার লগে আপনি ইহসান করতায়, বদলা দিতায় না। আপনি ছোট যখন আসলা মা আর বাবায় আপনারে আমারে কুলো লইয়া ঘুরিছেন, কুলো পেশাব করছো, পায়খানা করছো, আপনারে গোসল করাইছেন সাবন দিয়া গথর বর্দাইয়া, এরপরে কাপড় দিয়ে শরীর পরিষ্কার করিয়া আপনি আর আমি কিতা করছি কাপড় ফিন্দাইয়া দিছি। এখন যদি মা বাবায় পেশাব পায়খানা করেন তোমার উড়ো, তাহলে এটা বদলা। মা বাবারে যদি গোসল করিয়া দেওয়াও তাহলে এটা বদলা করলাই। মা আর বাবা বয়স্ক হয়ে গেছেন, এত হবদ নাই, আপনি যদি মুখে তুলিয়া খাবাই এটা বদলা। কারণ হরু থাকতে আপনারে খাবাইছেন, আপনারে আপনার বইয়া ফিরাইছেন, আপনার ঘুমও সভা করছেন। আল্লাহ কইতরা এটা কি আরো বলা ব্যবহার করতায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ই ছোট থাকতে যে ব্যবহার করছেন বয়স্ক আর কারণে যে আপনি গুসভা করায়, বিছনা দইয়া দেরায়, গোসল করারায়, ইটা আপনার ইহসান না, ইটা বদলা। আর আল্লাহ কোরআনে করিমে কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, আপনি বদলা দিতে এই কথা কইছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি ইহসান করতায় তাকে উত্তম ব্যবহার করতায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দর 2টা তর্জমা করা হয়েছে। শেখুল ইন্দোর হাসিয়ার মাঝে লেখছেন, কইলা মার বাবায় আপনারা ডাক দিছেন, আপনি খুব ব্যস্ততা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি আপনার বৈজ্ঞানিক গবেষণা করাত, আপনি মুফতি সাহেব ফতোয়া লেখাত, আর ওই সময় মা আর বাবায় ডাক দিছেন। এখন মার বাবায় ডাক দেবার পরে তো জবাব না দিয়া ফাটায় না, কিন্তু করা উফ যন্ত্রণা নাই। ওইটা ইলা শব্দ হইয়া এন কথা শুনা আর না শুনায় সমান। আর আরেক শব্দ কইছেন যে আমরা কই না কিতা, কইরা মা আর বাবায় ডাকলে আপনি বা কিতা শব্দ হইয়া উত্তর দিতা না, আপনি লগে লগে উপস্থিত ওই দেইতা মা আর বাবার সামনে, আর ওইয়া কইতা যে আব্বা আম্মা কিতার লাগি রাখিছেন, কিতা ব্যাপার, কিতা অসুবিধা, আপনার এই সময় ইনতাকি জবাব না দিয়া লগে লগে উপস্থিত হইতা সামনে। এর লাগি আপনি যদি মা আর বাবা এক কাম করার পরে ফাঁসার পরে যদি খরইন আর বাদে খইলাইন, হায় রে হায় যন্ত্রণা, কইতা ই খরা না করা সমান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার
আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। জিরিক দিয়া কথা কইতায় না। বৌরে দেলা খো খিতা হইছে, বাবারে মারে এইলা কইতে পারো না। হ্যাঁ কিতা বয়স্ক হয়ে গেছেন, বাবা বিছনাথ পড়ি গেছেন, ওই সময় আপনি দুই ভাই মিলিয়া হকুটাত গপ করায় অমুক জায়গাত পিঠা গো লইতায় না জমিন লইতায়, এই নন্তা কি শুনিয়া কইতরা বলে বাবা খিতারে বেটাইন খিতা গপ সব করো। একে উঠিয়া কইল তুমি তা বুঝতায় না, বলে ধর বেটাইন খিতানো জায়গা লইতায় কবে। আর ওইটা কয় তুমি এখন তার বের বের করিও না, এটা বানাইয়া কইয়া না চলের দুনিয়ার জমিন। বলো বুঝদার ওই সত্রে বেটা। ইলা একদিন আসলো বাবা আপনার ফুরকির দ্বারো আলি উরাত আল চইছই, আপনার আল চইতে সময় গরম লাগতে লাগতে গাম বারইয়া লবণ বারোয় পানির থিরাসে ধরছে, তুমি ছুটো এখন আপনার পানি লইয়া দাঁড়া খেও নাই, বেটি মানুষও বাইরে খেলা দেইতা বেটা আপনার আল উবা করি থইছে, থইয়া আইয়া আগর প্রায় বাড়িন্তর সামনে আপনার চৌকালা ফাত্তরে কোটা থাকতো, অন্য আইয়া ফাও দইয়া গরম আইতা বলে আসলি না। এখন তো আরসিসি বিল্ডিং বানাইলে ইসো সারা বানাও বাদা না। বেটা আইয়া ফাত্তরে লেপটা গালি বইছে, আর গরম হইছে খানরে এক গ্লাস পানি দেও। হে আসলো আপনার পয়সমর দেওয়ার আম গাছ আম তুবানি আস্তা বাবার আওয়াজ শুনছে, খানরে পানি এক গ্লাস দেও করে দিয়ে আইও ভালমারি করতো না, তো ঠিক আছে উঠিয়া বলছে বাবা আইসো দি। বাবা কইলে ওরে বাবা আইস। ইবা আপনার ওদারও আম গাছে আম ফাঁকিছে, খাওয়াকে খালি খা খা করে রাখুন ঠাল। কইল বাবা ইগু খিতা, কইলে ইগু বেটা খাওয়া। বলে বাবা খাওয়া খিতা, বলে দূর বেটা ইগু এক ফাঁক কিবে। বলে এগুর মা বাবা আসেননি, বলে ভাই আসেন। বলে এগুর বাড়িঘর আসেনি, বলে ভাই আসেন। আর ওই সময় আনিয়া দিছেন আপনার পরিবারে আপনার গ্লাস দি পানি। আর ওটা মাত কথা খরের করে আখতা ফাও দি মারছে, বেশ আখতা ডাউয়া আপনার পানি তো পড়ছে পড়ছে, আর চৌকালা ভাতরও পড়িয়া গ্লাসও ফাটি গেছে। আগে তো সারা খাসর গ্লাস আসলো। বেটায় ডাক দিছে খানরে, বলে খিতে হইছে, বলে আরো গ্লাস পানি। আর বেটি কইল দোয়াই আল্লাহর, আগর তো গ্লাস বড় আসো সেরিয়া গ্লাস, এখন তো হলতা খালি আঠাইল। এখন বর্তন বার হইছে দেখবা উপরে দি বুক তোলা বা ততকু দেবার পরে বুঝা যায় আস্থা বর্তন পরানি কিতানি। আগে মাটির বর্তন আসলো, দুইও হাত দি ফোটাইন থাকি বাদ দিতা, এরপরে ফাতিলটা কি আপনার বড় চামচ দি মাংস দিতা, খাইতে খাইতে আর ছয়বার লইতা। এখন একবারও খাইতে পারে না, সকলটা আঠিছেন না। ও কইল সেরিয়া গ্লাস দি দিলাম পানি, ওলা কুয়া হুকাইছে নি আপো পানি রাখো। কইল না বে, এই বান্দা দিকে আপনার গ্লাসও ফালাইয়া আপনার পানিও ফালাইছে, গ্লাসও ভাঙ্গি দিছে। কোনো পরিবারও তো বেটাইন গরম থাকেন, কোনোখানো বেঠিন গরম থাকেন, এগুলো গরম মুখা বেটি আসলো। কইল দমল আপনার ওগুলোইয়া খেলি খেলার আমার গ্লাস ভাঙ্গরা দেখছে বাপ পালা না পিছন দিয়া খান্দ লইয়া দিছে উঠি দৌড়। কোনো গিয়া সাতটা তার মাথার দিয়া কইছে বাবা তোর মায়ের গরম বাপ পালা না, কোনো উবা হইয়া আল শুরু করে দিছে। ও বাচ্চা তোমার লাগি পানি খাইতো বেটায় পারছে না, আপনার খাওয়া বুঝাইতে বুঝাইতে এখন তুমি করায় বাবা তুমি এটা কিতা বুঝতে না, আনা বুঝিয়া অত বড় তোমারে বানাইছিল বেটা। আজ মার বাবার লোকে কি ব্যবহার আমরা দুনিয়ার জমিনে করিয়া। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মার বাবার লাগি মোলায়েম ভাষায় ব্যবহার করতে হয়, ভদ্র ভাষায় ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ কইতে যে ফাঁকি দুনিয়ার জমিনও আপনার যখন উড়ে তখন ডাকনা এইভাবে মেলি মেলি উড়ে, কিন্তু রে ভাই যখন বাধা থামাইতো তখন ডাকনারে আটাইয়া খুশি মুশি হইয়া জেলা বাধা থামায়। তুমি ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, মুফতি সাহেব হইতে পারো, মৌলানা সাহেব হইতে পারো, মৌলানা সাহেব হইতে পারো, কিন্তু মার বাবার সামনে যাবার পরে তোমার ইঞ্জিনিয়ারগিরি নাই, ডাক্তারগিরি নাই, তোমার অফিসারগিরি নাই, তোমার মৌলানাগিরি আওলানাগিরি নাই। ইনো আপনার ভাগ্যি জেলা বাধা থামাইতে আপনার ডাকনা আটাইয়া খুশি মুশি হইয়া আমায় ওলা মার বাবার সামনে তুমি ওলা আদবর সহিত খাড়া হইতা। ইনো বেটাগিরি দেখাইবার জায়গা নাই। এর লাগে আমার ভাই যখন আমার দুস্থ খোলার বুজুর্গ খল
এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা কোনো মানুষ জাতর লাগি নির্দিষ্ট এইভাবে দোয়া করতে রাইখাইয়া দিছেন না, কিন্তু মার বাবার লাগি দোয়া করতে আল্লাহ তাআলা কইরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হুকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মার বাবার লাগি দোয়া করতে আল্লাহ ছোট থাকতে জেলা মায়ার মহব্বত করি আমরা ফালি বুঝি বড় বানাইছিলা, ওলা কবরের গাড়ার বাদে তুমি ওলা মায়ার নজরে দেখি নাও। এ ভাই মুসলমান, আজ মার বাবার লাগে আপনার আমি কি ব্যবহার করি আর একবার চিন্তা লাগাও। এই মার খলিঞ্জার বাদে কি পরিমাণ দুঃখ তুমি বিয়া শাদী করার পরে আপনার এর লাগি নবী যে ফরমাইছিলেন ইদা বালাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ইদা তুখিদাল ফাউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ইলা আখিরিল হাদিস। বুঝলা, কিয়ামতের আগে 15টা কর্ম এমনভাবে দেখা দিব, এই কর্ম দেখা দেবার পরে আমভাবে বলা মুসিবত দুনিয়ার জমিন রাজি লইত। হদিসের শেষে গিয়া কইছেন জেলা তসবি একসা শিয়ার পরে দানা একটা একটা করে মাটিত পড়ে, ওলা একটার পরে আর একটা সমস্যা তোমার সামনে আইয়া দেখা দিব। এই 15টা কর্মের মাঝ থেকে একটা কইছেন আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, তার বউর এতাত করব। অন্য রেওয়াত আইছে বউরে ইমাম বানাই লইব, মানে মসজিদ ও নামাজ পড়বার ইমাম না, মানে সংসার চালাইবার ইমাম। সংসারিক হল ক্ষেত্রে আপনার বউ হইব প্রধান, আর তাই নইবা বউ আর কি গইব জামাই। আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, আর মার না ফরমানি করব। বউর কথার প্রাধান্য দিব আর মার কথার দাম দিত না। এটা আরম্ভ হয়েছে নিনা না, কিয়ামতের আগে ওইব নবী যে হয়েছে এটা শুরু হয়ে গেছে। এর লাগে আবার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই সমস্ত জিনিসটা কি আপনি আর আমি বাঁচতে হইলে এই জাতীয় ওয়াজ নসিহতর দরকার আছে, কোরআন হাদিসের তাফসীরও দেওয়া দরকার আছে। আপনি আর আমি এই জিন্দেগি চিরদিন রইবার লাগি আইছি না, এই দুনিয়ার থাকি যাইতে সময় কিতা লইয়া যাইতাম ও চিন্তা করা লাগে। আজ দুনিয়ার জমিনে যে সমস্যা সকল দেখা দিচ্ছে সব আমরার খাসলতে। এক মুসলমান আল্লাহ রসুল বদরামরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাআ 7 সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাআ 10 সিনিন। আপনার ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর হয়ে দিব তখন নমাজের হুকুম দিতায়, আর 10 বছর হওয়ার পরে যদি নমাজ পড়ে না চলে বলে কৌশলে যে কোনো উপায়ে এই করে নমাজি বানাই দেয়। এখন 7 বছরের সময় এক মায় আপনার ফুরিরে 7 বছর হওয়ার লগে লগে অজু করার যাইতে সময় তাই এগুরে লগে লইয়া যাইতা, এরপরে অজু করিয়া আনতে করতে করার পরে নমাজের মুসল্লাত খাড়া হইয়া কইতাম আগো এখন জোহরের নমাজ পড়িতাম। জোহরের নমাজ অত রাখাত পয়লা সুন্নত 4 রাখাত বাদে ফর 4 রাখাত বাদে সুন্নত 2 রাখাত বাদে নফল 2 রাখাত। আমার ভাইয়ে তুমি অজু করার যাইতে মসজিদ আইতে তোমার ফুয়ারে লইয়া আইতায়, এরপরে অজু করিয়া মসজিদ আইতে সময় হইতায় বাবার এখন আপনার আসরণ নমাজও যাইয়ার আসরণ নমাজ ওলা 8 রাখাত পয়লা সুন্নত 4 রাখাত পড়লে বেদান সব আছে। এখান তো দি পারো না, ইচ্ছা পড়লায় না, আপনার ফর 4 রাখাত ওলা পড়িতায়। ওলা 1 দিন 2 দিন 3 দিন নাই নবীর হদিস মতো হইতরা 7, 8, 9, 10 আপনার 3-4 বছর লগইয়া ট্রেনিং দিতায়। এরপরে যদি মানে না তাইলে মারিয়া দরিয়া যে কোনো উপায় করে নমাজি বানাই দেয়। কইবারে বললাম এটা পরে তো আছে, আমি তো নিজেও নমাজও আই না, ফুয়ারে লিখে আমার বইনেও টাইমে নমাজ পড়েন না, এখন বুড়িরে কিলে পড়াইতো। এক ছেলে বা মেয়ে যদি আপনার নমাজি বনি যায়
তাহলে এই নমাজে তারে সমস্ত কুকর্মত থাকিয়া বাঁচাই লিব। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত এক সাহাবি আনসার সাহাবি আনসারিয়া সাহাবিয়া এন গুসল করিয়া বলে উঠানো ওলা চুল হুকাইদরা আর দেখছেন, দেখার পরে শয়তান তো আছে আপনার এক মায়া মহব্বত হয়ে গেছে, সাইন এর লোকের সম্পর্ক লাগাইতা প্রত্যেক দিন আওয়াজ যাওয়া আসা করেন, কিন্তু এই তো আপনার কোনো খাবু দেন না। বাদে বুধ ভাইলা দে এত আর লজ ছাড়েন না। ও কইলা এক বাহক ফাটাইয়া কইলা যাও এনে গিয়া কইও তাইন যে আইতরা ঘুরাফিরা কতরাইতা সারা আমি বুধ ভাইয়ার, কিন্তু তাইন যদি আমার একটা শর্ত মানিলাইন তাহলে তাইন যেটা কইবা আমি এটা মানবো। বলে তোমার শর্ত কিটা? বলে 40 দিন যদি তকবীরে উলার সহিত আপনার খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে নমাজ পড়িলেই তা পারোই 41 দিনের দিন আইন জানি তাইন যেটা কইবা মানিলেন। এসকার মহব্বতের মামলা তো বড় কঠিন। তাই মনে মনে হইলা 6 মাস হইয়া আসছে রে, কোনো দাঁড়া পাইছি না, এখন তো দাঁড়া পাই দিয়েছি যে তাবাটো আস ও নমাজ পড়া শুরু করে দিস। আমি ছাত্র জমানা কোনো বই পুস্তক পাইছি না, এর লাগে আমি হাওলা দেই তার ফেসা ছড়া বাগানও গেছিলাম বাজারও, একটা ঔষধ বেচইন জানি, গান বাজনাও করেন, ঔষধ বেচইন লগে আজগুবি ঘটনাও কইন। ও হে কইছিল আমার ইয়াদ আছে রজকিনী আর চণ্ডীদাসর ঘটনা। রজকিনী বলে এক দুফা বেটি গাঙ্গর ঘাট বা বিলর এক ফুরকির দ্বারও আপনার কোনো খাপড় দইত, আর চণ্ডীদাসে গিয়ে অন্য করিবইত। ও হেতার পরিবার ইকে খাপড় দর 12 বছর পরে বলে একদিন জিকার করছে রজকিনে, ও ভাই ও যে বড়ি বাড়ায় মাছে ধরইনি। তখন রজকিনে উঠিয়া কইছে রে বইন ও পয়লা খুনটা আইজ বাড়ছে। কিতা কইছি আপনারা বুঝছেন নি মাতিকা? লায়লা মজনুর কথা আপনারা জানা আছে। লায়লুন শব্দর তো রাইট খালা ওলা বেগোড়া বলে, হিগু তো ভাগল জনুন। লায়লার বাড়ির থেকে কুকুর বারোই আইসে দরিয়া লাগাইছে নাক দেবা। মানুষ বলে ধর বেন্দাদর বেন্দাজ কুকুরের নাক দেশ কি বলে, তোমরা কিতা বুঝইবাই আমি কুকুরের নাক দিয়ার না। এই কুকুরে এইমাত্র লায়লারে দেখে আইছে, আমি লায়লার নাকো নাক দিয়া। বালিত বলে খালি লেখে লায়লা 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 লায়লা, মানুষ বলে দূর বেন্দাজ বালিত কিতার লাগি নাম লেখস রে। সাইরে কইরা গুপ্তে মস্কে নাম লায়লা বিকুনম খাতিরে খুদরা তসল্লি দেহম। তোমরা কিতা বুঝবাইবা এই নাম মজ করার কারণে লেখার কারণে আমার অন্তরে যে কি পরিমাণ ভালা লাগে মজা লাগে, ইখান যদি তোমরা বুঝবাইতে তাহলে আমার দুসারা করলা না। ওলা ফেরেফতা হইসনি সাহাবি, এই মানুষ তো সাহাবি এখন মানুষ আছে না। নমাজ পড়ায় খারে একাগ্র চিত্তে বেটির কথা মতো আপনার ও বেটিরে ভাইতা করিয়া তকবিরে উল্লাস সহিত নমাজ পড়া শুরু করছেন। আগে ডেইলি কয়েকবার যাইতা, নমাজ যেত বাড়ে যাবা কমে, নমাজ যেত বাড়ে যাবা কমে, যাইতে যাইতে 40 দিন ঘুরার ঘুরা দিবা যাই না। 42 দিনের দিন আপনার আল্লাহর বান্দিয়ে বাহকরে বাটাইয়া কইল যাও অমুক রে গিয়া কইয়া আমি কইলাম 40 দিন তকবির উলার সহিত নমাজ পড়ি আমার কাছে আইতা তান মনোবাঞ্ছা পূরণ করিয়া দিমু। এই কথা কওয়ার লগে লগে আল্লাহর বান্দা উঠিয়া কইলা বাইরে আমার শয়তানে বিভ্রান্ত করিলেছিল, আমি আল্লাহর বান্দির প্রেমর মাঝে পড়ি গেছিলাম, অথচ বিহাতি বেটি কইরা আমি এখন আল্লাহ তাআলা আমার অন্তর দেওয়ালা খালিস বানাইয়া দিছেন, এখন আমি আরেকটা কিচ্ছু বুঝি আর না। হাদিস শরীফ আইছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন যদি লাগতা তোর কোনো মানুষের তকবীরে উলার সহিত নামাজ পড়িলেই তো পারে,
তাহলে আল্লাহ তাআলা দুইটা সার্টিফিকেট তারা দান করুন। একটা হইল গিয়া আপনার মুনাফিকি নেফাকত যা কিছু আছে অন্তর মাঝে সারা আল্লাহ তাআলা বার করে দিলেন। এরপরে কইতরা দুজখর আপনার তাকে তারে নাজাত দিয়া জান্নাতের টিকিট দিয়া দিলেন। খুব সুবহানাল্লাহ। আপনার ছেলেরে আপনি যদি মার বাপ মানত এবং আপনার বর্মা বর্দার হইতো এরা চালাইতে যদি চাও তাহলে তুমি নমাজি বানাও এবং তোমার ছেলেরে মেয়েরে তুমি নমাজি বানাও। নমাজি বানাইলে আল্লাহ তাআলা লঙ্গে পাইবা, আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কথা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। আয়াতের শেষে কি কইছেন লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। নিশ্চয় আমি আল্লাহ তোমার তার লগে আছি, বিপদে আপদে বলা মুসিবতে তুমি তেন আমারে ভাইবাই। আমি তোমার তার লগে আছি, তুমি তেন আমারে ভাইবাই। আয়াতর শেষে কইরা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। আমি তোমার তার সমস্ত জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিমু আর এমন জান্নাত দেখা দিমু যে জান্নাতের নিচে দিন নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহর লগে পাইতে হইলে জিন্দেগির গুনাহে মাফ করাইতে হইলে আর এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাম দুনিয়ার জমিনও কিতা করা লাগবো। ও বন্ধ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোস্ত ফলার বুজুর্গ ফল আমি খাইল আসলাম রাজ্যেশ্বরপুর। ওলা ফ্যানে গু দিলেইছেন, আমিও খেয়াল করছি না। আর এখানে অবস্থা খারাপ করিলিস আমার ভাই। এখন এই দুনিয়ার জমিন আল্লাহর সঙ্গে পাইতে হইলে গুনাহ মাফ করাইতে হইলে কিতা করা লাগবো? পাঁচটা কথা কইছেন আল্লাহ তাআলা। আমি সারা আলোচনা করি না, দুইটা আলোচনা করি। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। নিশ্চয় আমি আল্লাহ তোমার তার লগে আছি, তুমি তেন আমার লগে ভাইবাই। এক নম্বরে কইছেন লা ইন আকামতুমুস সালাহ। যদি তুমি তেন নামাজরে কায়েম করে নিতে পারো, নামাজ যদি প্রতিষ্ঠিত করে নিতে পারো। কোরআনে কারীমে যত জায়গাত নামাজের মাত আইছে, কোনো জায়গাত নামাজ পড়ার মাত নাই। নামাজ প্রতিষ্ঠিত করার কথা কইছে, কায়েম করা। এই কায়েম করার বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, খুশু খুজু সারা তো আদায় হইতো। আর আরেকটা কইছেন জমাতে নমাজ, মসজিদও আইয়া জমাত নমাজ পড়বায়। এমনি নমাজ পড়লে আপনার ফরজ আদায় হয়ে যাইব, কিন্তু নমাজ পড়িয়া যে পুরস্কার পাইতে হয় এটা পাইতে হয়। নমাজ খান এর লাগে আমরা এই দুনিয়ার জমিনও প্রতিশ্রুতি দিয়া আইছি। আল্লাহ যখন আপনারে আমারে প্রশ্ন ফসলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতান রবনি, আমি তোমাতান পালনেওয়ালানি, তখন আমরা সারা রুহে আত্মায় বলে এক বাক্যে উঠিয়া খুঁজে কালু বালা, নিশ্চয় আপনি আমরা রব। এখন আল্লাহরে মানিয়া রব মানিয়া দুনিয়াতে চিনি না। এখন প্রমাণ খিলা হইতো ও কিতাবর মাঝে লেখছেন কইতরা মসজিদর জায়গারে যেমন কাগজ বানাইলা আর কপাল আর নাকেরে কলম বানাইলা, ডেইলি 5 বার এই কাগজ আইয়া স্বাক্ষর করলা। ডেইলি যে 5 বার নমাজ পড়ি ও ডেইলি 5 বার আইয়া নাক আর কপাল দিয়া স্বাক্ষর করি জানাই দিলাম কে আয় আল্লাহ আপনারে দুনিয়ার জমিন রব মানিয়া দে আইসলাম। এখন আমি স্বাক্ষর করি জানাই দিলাম আমি রব মানছি বলিয়া খুব সুবহানাল্লাহ। এখন নমাজ না পড়লে রব মানা হইব? নমাজ যদি পড়ই না, আর বিশেষ করে জমাতে নমাজ হইত,
তাহলে আপনি আর আমি নমাজ এমন এক জিনিসের অনুকা। এক সাহাবি নবীদের কাছে গিয়া কইলা, ইয়া রসুল আল্লাহ তাহফিরনি, ইয়া রসুল আল্লাহ আমার পাক আর সাফ করুকা, আমি ওলা গুনাহ করি লইছি। ইত্য বছরে আদান হয়ে গেছে। আদান হওয়ার পরে জমাতে নমাজ এই সাহাবিয়ে পড়িছেন নবীদের লোকে। নমাজ শেষ হওয়ার পরে কইলা, হুজুর আমার বিষয়টা। বলে কিতা তোমার বিষয়? বলে আমি না কইলাম ওলা গুনাহ করি লইছি। বলে তুমি জমাতে নমাজ পড়ছো না নি? বলে জুয়ে পড়িছি। কইতরা আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিলিস। বালা কাম করলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। নমাজুল্লাহ খান যদি আপনার আদায় করে দিতাম পারি, এর লাগি নমাজুল্লাহ খান বানাইতে হইলে মসজিদ ছাড়া নমাজ হইব হইতো না। মসজিদ আইয়া যখন এক ইমামর নেতৃত্বে আপনি খান্দে খান্দে মিলিয়া যখন নমাজ পড়িবা, তখন মায়ার মহব্বত পয়দা হয়। যে এরিয়ার মাঝে, যে হামসার মাঝে সারা মানুষ জমাতি নমাজি, এই এরিয়াতে দরবার দিয়ান কেইস মামলা মকদ্দমা বা কঠিন কইবা কিলা ও দারো প্রত্যেক অক্ত নমাজ এইন তোমার দারো, হেন তোমার দারো। এখন বারোইয়া দেখলা ও যাইন দারো নমাজ আসলে এন বলতে তোমার উড়িদার সিরিজ, তখন হেইন বারোইছে নমাজ থাকে, তুমি বারোইছো। এখন কিতা কইবা? এন বা চাইবা, হেন বা চাইবা, হেন কইবার ভাই ইগু তো দীর্ঘা দিয়া তুইয়া আইসলাম, মান দিয়া তুইয়া আইসলাম, কোনবাই ছুটিয়া আইছে, বাক্কা তো ক্ষতি করি লইছে দেখিয়ার তে আমি একটা বুঝমুরে বাবাই বেদার হইস না, ও তো শেষ নাই। এই নমাজও নাই, হেন নমাজও আর এন লগে বেশ দেখা দেখিও নাই। আপনার আখতা যেমনে দেখছে, দেখার পরে কইছে কিতা আমার আগুনির ভুয়ার বলো খানোরে অমুক আমার ভুয়া খানো আয়, অগু বান্ধিয়া নিয়ে তো আর ওগুর মালিক এইলো ওকে বান্ধিম আয়, ওলা কইবেন না না, ও তো দরবার লাগেননি না না। হিগে যেমনি মাতি গান শুনবো বলে অমুকে কইছে আমার বলত তো বান্ধিছে আমারও বলে বান্ধি তো খার হুয়া খার নাতি আমি চিনে না, খানরে বেটা 12 বেটা আসতে, ও তো খারবার লাগি জাননি না না। কিন্তু দুইজন একলগে নমাজ থাকি বারুনির পরে বা ডেইলি নমাজও আমার কারণে যে মায়ার মহব্বত পয়দা হইছে, এই মায়ার মহব্বত আপনার সহজ ব্যাপার নাই। আপনার দরবার করতেও হিসাব করবায়, মাইন করতেও হিসাব করবায়, একজনে আরেকজনে কটু কথা কইতেও হিসাব করবায়। বলে দোয়াই আল্লাহ কত মায়ার মানুষ আর একলগে সবসময় নমাজ পড়িয়া আপনার খিলা খিতা করা যায়। বলে আইবনি না মনো নমাজে ছোট বড় ধনী গরিব সারার সমান বানাইয়া দিলা। এখন মনে করুক আমরা এমএলএ তো খলিল সাহেব, এখন তো আবু ফুন্না খলে চলেন না নি, বাদে তো হরিঙ্গন যাইতাই তোমরা আপনারা। ও তাই না আইলে লগে সিকিউরিটি সম্পর্ক 2 জন থাকবানি না না। নমাজও আইয়া খাড়া হইছে, দারো দেখা দেখিয়া 2 সিকিউরিটি আইয়া দারো খাড়া হয়ে গেছে। ও গাঁওতে এক জমিদার সাহেব বড় ধনী মানুষ একজন আসেন, এন সামনে অকল মানুষ বইও না, ইলে আসেন নি না কোনো এরিয়া বা জমিদারের গেছে তার চাকর যে হে জমিদার সাহেব যদি চেয়ারও বইন হে আপনার টুলো বইব বা মাটিত বইব, বলো না সিস্টেম। এমএলএ আইলে আপনার ভিতরে আমাইবা, আপনার মিষ্টি মাছি ফল ফ্রুট খাইবা, এগুন বারে বন্দুক লইয়া খালি তাও বা খতরা কেউর ভাবে ধরেতে দিব, নাইলে না দিলেও কিছু কইতে পারত না। কিন্তু নমাজ যেমনি আরম্ভ হয়েছে, খলিলর দ্বারও 2 সিকিউরিটি আইয়া 2 খাড়া হয়ে গেছে। জমিদার সাহেব নমাজও খাড়া হয়েছে, ওই সময় তান চাকর আইয়া তান গত্র গছি গছি খাড়া হয়ে গেছে। এই সময় তাই হইতে পারবানি বলে হই তুন আমার চাকর বে আপনার আমার দ্বারও বসুন আর ইনো গোসরে কিতার লাগি। এর লাগি আল্লামা ইকবালে কইতরা एक ही सप में खड़े हो गए महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। सुल्तान महमूद गजनवी तान एक साखर
তাই নমাজও লাগছেন হে ওইয়া গোত্র কষিয়া খাড়া হয়ে গেছে এই সময় তাই খুঁজতে পারতা নাই বলে ও বা তুমি তো আমার দ্বারও বস না গোত্র লাগস না আর ওলা সাহস হইল নি এই নমাজে সাখর আর আপনার খে এই বাচ্চা ইয়ার পার্থক্য রাখছে না এমএলএ খে আর সিকিউরিটি খে এই পার্থক্য রাখছে না এক হি সব মে কারে হো গায়ে মাহমুদ ও আয়াত আয়াত যে সাখর আসলো হে মাহমুদ গজনবীর লোকে ইয়া খাড়া হয়ে গেছেন না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ আপনার এই যে বাচ্চার হেন যে নওয়াজ ইটা আপনার আয়াত ইটা রইছে না দুইজন সমান হয়ে গেছেন নমাজে আপনার ওলা মায়া আর মহব্বত পয়দা করিয়া দে নমাজে ওলা আপনার ধনী গরিব সারার সমান বানাইয়া দে এর লাগি আমরা সারা যদি নমাজি বনি যাই দেখবা গাঁর হালত বদলি যাইব আর গাঁর হালত বদলিছে কি না আপনার মসজিদে প্রমাণ দিব আপনার আমার মসজিদ যদি সুন্দর বানাই মসজিদও সব সময় আইলে তো মসজিদ সুন্দর বানাইবনি না না আমরা দুইজনে তিনজনে মিলিয়া এক ঘর বানাই আরসিসি বিল্ডিং বানাই আর 100 জনে মিলিয়া আপনার এক এক গাঁৱত আপনার 100 ফ্যামিলি 60-70 ফ্যামিলি সারাই মিলিয়া খাতরা খাতরা বৃষ্টি আপনার দরিয়ার সৃষ্টি আমরা এটা বানাইতে কঠিন নি বা মসজিদের জরুরত আদায় করতে কঠিন নি বলছেন কোনো কঠিন না কিন্তু আমরা মনই না বলছে না ও হইদ্রা আল্লাহর লগে বাইতে হইলে গুনাহ মাফ করাইতে হইলে আর এই জাতীয় জন্নত যাইতে হইলে 1 নম্বর শর্ত আমরা নমাজরে প্রতিষ্ঠিত করি লইতাম আর 5 নম্বরে কইছেন ও আকরাজতুমুল্লাহ কারদান হাসানা করদে হাসানার বিভিন্ন ব্যাখ্যা আছে এর মাঝ থেকে একটা হইল কি আল্লাহর রাস্তার যারা সদকা খয়রাত করে মসজিদের জরুরত আদায় করে মুদরসার জরুরত আদায় করে ফকির মিসকিনদের সাহায্য করে আপনার জকাত দে ইরসারা হামায় আপনার ও এরারে বলে আল্লাহ তালায় কইরা এরার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিবা আর আল্লাহ তালায় এমন জন্নত দেখা দিবা যে জন্নতর নিষেধি লোহার প্রবাহিত হইতে থাকবো আর আল্লাহ তালা তার সঙ্গে পাইবা আমরা চাইনি আল্লাহ আমরা সঙ্গে পাইতাম একিনার বিশ্বাস আসেনি পঞ্চায়েত এবং আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিতা আমরা এই জাতীয় জন্নত দিতা দে খার খার ইচ্ছা আছে দে আত্মলোক কাছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নফল আমারে খোয়া হইছে যে মসজিদের কিছু জরুরত আছে এখন তৌফিক আল্লাহ খারে খিলা দিছে এটা তো আমি খেরোর জানি না যদিও এই মসজিদ আমি তো